मार्क्सवादी कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया के 23वें राज्य सम्मेलन पर केंद्रित एक बैठक कल 24 फरवरी को अस्ताबल यानी स्वामी विवेकानंद मैदान में होने जा रही है। अगरतला स्थित स्वामी विवेकानंद मैदान को बुधवार को सजाया गया। इस दिन पूर्व मंत्री मानिक दे मैदान की सजावट में देखरेख कर रहे थे। यह बैठक अगरतला के स्वामी विवेकानंद मैदान में 23वें राज्य सम्मेलन पर केंद्रित होगी। बैठक में राज्य और बाहरी राज्यों के मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के नेता शामिल होंगे। इस दिन मीडिया से बात करते हुए पूर्व मंत्री मानिक दे ने कहा कि पूरे देश में सत्तावादी शासन चल रहा है। राज्य भी सत्तावादी शासन और फैसीवादी सस्ते आतंकवाद के अधीन है। इस आतंक के सामने राज्य में लोकतंत्र बहाल करने का संघर्ष, अधिकारों की रक्षा का संघर्ष वे करेंगे। उन्होंने कहा कि वाम मोर्चा सरकार के दौरान राज्य के लोगों द्वारा प्राप्त अधिकार और प्रत्येक नागरिक को एक व्यक्तिगत स्वतंत्रता होनी चाहिए, ये वाम मोर्चा सरकार के दौरान था। उन्होंने मौजूदा सरकार पर राज्य में सत्ता में आने के बाद आतंकवाद को अंजाम देने का भी आरोप लगाया। उन्होंने कहा, कल की जनसभा में सभी वर्गों के लोग भाग लेंगे और एकजुट होकर आंदोलन को तेज किया जाएगा। देशे स्वैराचारी शासन चलছে, राज्य स्वैराचारी शासन चलছে এবং ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে। এই সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, অধিকার রক্ষার সংগ্রাম এবং রাজ্যের জনগণের যে অর্জিত অধিকার বামফ্রন্ট সরকারের সময় ছিল, স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে জীবনযাপন করব, যার যার করব এবং প্রত্যেক নাগরিকের একটা ব্যক্তি স্বাধীনতা থাকবে, যেটা বামফ্রন্ট সরকারের সময় মানুষকে দিয়েছিল সম্মান, মর্যাদা, ইজ্জত। এই গভর্নমেন্ট আসার পর, বিজেপি সরকার 2018 সালে আসার পর মানুষের মর্যাদা, সম্মান, ইজ্জত লুণ্ঠিত। মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। জীবন জীবিকা বিপর্যস্ত এবং অনাহার মৃত্যু আছে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেন না, জীবনযাপন করতে পারেন না। চরম আক্রমণের শিকার, আইনের শাসন নেই, সংবিধান ধ্বংস করে দিয়েছে ওরা। এই রাজ্যে সংবিধান অচল। এই পরিস্থিতির মধ্যে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মানুষ এখন দেওয়ালে যখন পিঠ থেকে যায়, সামনের দিকে যাওয়া ছাড়া কোনো পথ নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই জিনিস চলতে দেওয়া যায় না এবং এই রাজ্যের অতীত ইতিহাসও যারাই যখন এই ধরনের অত্যাচার নামিয়ে এনেছেন, মানুষ তাদেরকে সমুচিত জবাব দিয়েছেন এবং এই সমুচিত জবাব দেওয়ার জন্যই মানুষ প্রস্তুতি নিয়ে আগামীকালের জনসভায় আসবেন। আমাদের দৃঢ় প্রত্যাশা, কারণ মানুষ চাইছে একটা পরিবর্তন মানে একটা শান্তির পরিবেশ ফিরে আসুক, মানুষ তার আগের মতো জীবন জীবিকা ফিরে পাক এবং মর্যাদা ফিরে পাক, সেটা মানুষ চায়। কাজে এই যে লড়াইটা চলছে রাজ্যে এবং সেখানে প্রচুর জীবন গেছে, আমাদের রক্ত গেছে, ধন সম্পত্তি ধ্বংস করেছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত করেছে, তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু মানুষ লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাননি। আমাদের ধারণা আগামীকাল সেখানে লড়াইয়ের ময়দানে থাকবেন এবং এটাও একটা লড়াই, এটাও একটা সংগ্রাম। জনসভা আসা আমরা সকল অংশের মানুষের কাছে উদাত্তভাবে আহ্বান রাখছি যে আসুন, আমাদের নেতৃত্বের বক্তব্য শুনুন এবং সেখান থেকে গোটা দেশে কি চলছে, আমাদের রাজ্যে কি চলছে, এই সম্পর্কে বার্তা আমাদের নেতৃত্ব আপনাদের সামনে তুলে ধরবে এবং আমাদের প্রত্যাশা মানুষ সাহসিকতার সঙ্গে এই জনসভায় কালকে উপস্থিত হবেন। আমরা চাইছি যে এই সাহসের পরিচয় মানুষ দিক এবং এটাই হবে কিন্তু সরকারের কাছে একটা জবাব, শান্তির সবককে এসে দাঁড়িয়ে একটা জবাব দেবে।